হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ ওকে। হ্যাঁ শ্যামা। কি ব্যাপার রনিবাবু, আপনারা বাড়িতে চলে এলেন? মানে আপনাকে তো বলেছিলাম যা শুটিং করা সেটা যেন প্যান্ডেলে করা হয়। আই এম সরি কৃষ্ণকলি, আমি বুঝতে পারিনি আপনি এতটা বিরক্ত হবেন। আসলে কৃষ্ণকলিকে নিয়ে ডকুমেন্টারি করছি, তো তার শ্বশুরবাড়িকে না নিলে কীভাবে হয় বলুন? আপনার জীবনের এটা তো একটা ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে তো আপনার ক্যারিয়ার স্টার্ট হয়েছে, তাই ভাবলাম এনাদের ইন্টারভিউ নিয়ে নিই। আই এম সরি ফর এভরিথিং। না না ঠিক আছে। শ্যামা, শোন 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 শোন, বলছি যে তুই যেভাবে রেগে চলে এলি, আমার মনে হলো শুটিংটা তোর পছন্দ হচ্ছে না। হ্যাঁ, ওদিকে তাকাস না, দেখ না কেমন আবার তাকায়, গো বেচারার মতন দেখছে। দেখ, ওকে এরকম আশাও তো করিস না, আশা নিয়ে এসেছে, শুটিংটা করে দে। ডকুমেন্টারি তো, কৃষ্ণকলি জগৎ, ভালো জিনিস। দেখ মা তুমি বুঝতে পারছো না। আচ্ছা তুমি তুমি দাঁড়াও, আমাকে একটু কথা বলতে দাও। ঠিক কথা বল, রাজিও। বলছিলাম রনিবাবু, আজ কিন্তু আমি বেশিক্ষণ বাড়িতে থাকতে পারবো না। মানে লোকজন আসার আগে আমাকে একবার প্যান্ডেলে যেতে হবে। জাননি তো আজ আমাদের। জানি তো, আপনাদের অনুষ্ঠান আছে তো এখানে, এখন আসার সেটাও একটা কারণ। মানে আমি ঠিক বুঝলাম না। মানে আমি একটা শট নিতে চাই, সেই শটটা হচ্ছে সন্ধে নামার আগে আকাশে একটা অদ্ভুত নীল রং থাকে, সেটার এগেনস্টে আপনাকে ধরবো। আপনি হেঁটে হেঁটে পুজোর মণ্ডপে যাচ্ছেন, ওখানে অনুষ্ঠানের ঘোষণা চলছে, একটা ঝলমলে প্যান্ডেল আপনি ঢুকছেন। মানে প্লিজ এই শটটা আমাকে নিতে দিন। পুরো ফিল্মটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে এই শটটা থাকায় কত ভালো লাগছে। ঠিক আছে, সবটাই বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ নাও নাও, যেভাবে ভালো লাগবে সেভাবে আমার ছোট বৌমা ছবি তোলো। বাবা আমি বলছিলাম কি যে আরে শোনো না, আমি তো দেশে বিদেশে আমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলে দিয়েছি কৃষ্ণকলির ওপরে ডকুমেন্টারি হচ্ছে, সবাই দেখবে। শোনো না, তোমার ছবি তৈরি হওয়ার আগেই আমি তোমার পাবলিসিটি করতে শুরু করে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে আমারও একটা অ্যাকাউন্ট আছে, বুঝলে তো, সেখানে আমি অলরেডি পোস্ট দিয়ে দিয়েছি যে নতুন কিছু আসতে চলেছে। এসব কি ছেলে মানুষই হচ্ছে বাবা? আর এইসব কথা আপনি আগের থেকে সবাইকে, কি দরকার ছিল বলুন তো? আরে কি বলছো তুমি? তোমার ওপরে ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে, তুমি গুরুত্ব বুঝতে পারছো? আরে তোমার জীবনের কথা, তোমার গানের কথা, কতটা লড়াই করে তুমি আজকে এই জায়গায় এসেছো, তারপরে ঈশ্বরের আশীর্বাদে কিভাবে তুমি বেঁচে ফিরে আসতে পেরেছো, সব মানুষ জানতে চায়, জানার ইন্টারেস্টও আছে। কি বলো রনি, কত মানুষকে ইন্সপায়ার করবে সে আমার গল্প। হ্যাঁ, আর এইরকম একটা ফিল্মের প্রচার আমি করব না? আলবাত করব, তুমি না বললেও আমি করবই, বাধা দিলেও করব। বাবা আমি বলছি, শ্যামা, তুই এসব নিয়ে কেন এত ভাবছিস বলতো? তোকে নিয়ে একটা ছবি তৈরি হচ্ছে, বাড়ির সবাই, পাড়ার সবাই, সবাই তো একটু নাচানাচি করবেই। কটা দিন এই ছেলে মানুষ এটা সহ্য কর না। মেসোমশাই। আচ্ছা, তোমরা কি বাড়ির লোকেদেরও ইন্টারভিউ নিতে এসছো রনি? হ্যাঁ আঙ্কেল। ওকে ওকে, নিয়ে নাও নিয়ে নাও। আরে সবার শ্যামা সম্পর্কে অনেক কথা বলার আছে। শ্যামা, এদিকে আয়। কি বলছে যে ভাগ্যতিক যা দেখছি শুটিং হবে, এরকম পচা শাড়ি পরে তুই শুটিং করবি না? দেখি আর ভালো থাকে শাড়ি পরে, ভালো থাকে। মা, কি আমি বলছো তৈরি এটা? আছি। না না, আমি তৈরি হবো তো। আরে আমি তো ভালো শাড়ি। তো কথা বলার কি আছে রে? বলছি ভালো শাড়ি পরবি, ভালো শাড়ি পরবি, আমাকে তৈরি হতে দে। শোনো রনি, কৃষ্ণকলির আগে না তুমি কৃষ্ণকলির শাশুড়ির ইন্টারভিউ নেবে। কৃষ্ণকুলের শাশুড়িকে আগে এসে বলেছে নেবে না? হ্যাঁ, আগে নিশ্চয়ই। নেবে। ঠিক আছে, যাও যাও। বলছিলাম যে ততক্ষণ আপনাদের কারোর ইন্টারভিউ পেতে পারি, মানে কৃষ্ণকলির রান্না বান্না নিয়ে কিছু কথা। হ্যাঁ, এই ব্যাপারে আমার অনেক কিছু বলার আছে। আমি বলবো, তারপর অলোক বলবে, মানে শ্যামার মেসোমশাই, আর গুরু আবার হ্যাঁ ও শিষ্যের গুণগান গাইবে। এই চলে এসো, চলে এসো অলোক, চলে এসো, অরুণ চলে আয় না, এদিকে চলে হ্যাঁ। ছোট কর্তা তো এখনো ফিরলো না, কিন্তু বিকালের মধ্যেই নাকি ফিরে আসার কথা ছিল। এতবার ফোন করছি, একবারের জন্য ফোনটাও ধরতে পারলো না। কেন এরকম করছে? শুধু কাল আমি না গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বলে, নাকি অন্য কোনো কারণ আছে? কি সেই কারণটাই বা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ফোনে ব্যস্ত ছিলাম, কারোর সঙ্গে কথা বলছিলাম। কেন এসব বলছে ছোট কর্তা? কিসের সন্দেহ ঢুকলো কৃষ্ণ ওর মনে? সরি নিখিল বাবু, 1 ঘন্টা বলে অনেকটা টাইম লেগে গেল আমার। সেটাই তো দেখছি।
সেই জন্যই তো আপনার কাছে ক্ষমা চাইছি। তারপরেও দেখুন আপনি মুখটাকে গম্ভীর করে রেখেছেন। ভালো লাগে বলুন তো? আমি বুঝতে পারছি আপনি রেগে গেছেন আমার ওপর। দেখুন আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তো আমি চলেই যাব। আর সেই কয়েকটা দিনও যদি আপনি আমার ওপর রাগ করে থাকেন, এভাবে মুখ গম্ভীর করে থাকেন, তাহলে আমার ভালো লাগে বলুন তো? যাওয়ার আগে আমি আপনাকে হাসি মুখে দেখে যেতে চাই। দেখুন মাম, আপনি খামোখা কথাটা বাড়াচ্ছেন, তাড়াতাড়ি চলুন। মানে আমি কথা বাড়াচ্ছি? দেখেছেন তো, আমার তো মনে হয় আপনাকে নিয়ে এসেই আমি ভুল করলাম। যদি জানতাম যে আপনাকে নিয়ে আসলে আপনি রাগ করবেন, তাহলে আপনাকে আনতামই না। ঠিক আছে, যে জিনিসগুলো কিনে এনেছি তার আর কোনো দরকার নেই। আপনি কি করছেন? ছাড়ুন মাম, প্লিজ প্লিজ, এগুলো ভেতরে রাখুন প্লিজ। শুনুন, আমি ঠিক আছি এখন, আমি রেগে নেই, বিরক্ত নই আমি। প্লিজ চলুন। সত্যি? সত্যি। তাহলে এরকম গম্ভীর হয়ে আছেন কেন? নিখিল বাবু বলুন না, কেন আপনি মন খারাপ করে আছেন? প্লিজ। কিছু না মাম, এবার আমরা বাড়ি যাই প্লিজ। এক মিনিট। বলছিলাম দেরি হয়ে গেছে, চলো। নিখিল বাবু, আমার কিন্তু মনে হয় না বন্ধুর হাত ধরা কোনো অপরাধ কাজ করে। আপনি তো আনইজি ফিল করেন কেন বলুন তো? যাক, এসব বাদ দিন। এভাবে আপনার হাত না ধরলেও প্রথম থেকে কিন্তু আমি আপনার হাত ধরেই আছি। আপনার যাতে কষ্ট কম হয়, আপনার প্রবলেম সলভ হয়, তার জন্য যা যা করার আমি সব কিছু করেছি। আর আপনি দেখুন, কিছুতেই মন খুলে আমার সঙ্গে কথাই বলতে পারেন না। সেটা নয় মা, দেখুন আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। ইভেন নিজে থেকে ডিসিশন নিয়েছেন বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। সব কিছুই তো আমার আর শ্যামার জন্য করেছেন, তাই না? আর এর জন্য আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ মা। আপনি শুধুমাত্র একজন ভালো বন্ধু নন, একজন উদার মনের মানুষ। একেবারেই জাজমেন্টাল নন, কিন্তু কিন্তু কি? কিন্তু এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, মানে শ্যামার ব্যাপারে। সো দেখেছেন, এই কথাটাও আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারছেন না। না না, প্লিজ প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করি। এটাই তো আমার গোপন অস্ত্র নিখিল বাবু, আমার প্রতি আপনার অগাধ বিশ্বাস। ফ্যান্টাস্টিক, নাইস শট, গুড, ভেরি গুড। এই তোমরা কি তুলে যাচ্ছ বলো তো? হ্যাঁ আঙ্কেল, বলছি এই যে কৃষ্ণকলি তার শ্বশুর শাশুড়িকে, তার ভাসুরকে, মেশোকে সবাইকে চা সার্ভ করছে, বাড়ির সব কাজ করছে, সবাই মিলে একসঙ্গে চা খাচ্ছে, আনন্দ করছে, একটা সুন্দর সুস্থ পরিবেশ দেখতে খুব ভালো লাগছে। আসলে কৃষ্ণকলি যেমন গানে অতুলনীয়, তেমনি সংসার জীবনে অতুলনীয়, সেটাই দেখানোর ইচ্ছে। দেখাও দেখাও, আমি তো তোমাকে বলেইছি আমার ছোট বৌমার জুড়ি মেলা ভার। শুধু তাই, আমার মেয়ে মানে তোমাদের কৃষ্ণকলি হলো সর্বগুণ সম্পন্না। আমার মেয়ে শ্যামা তার অক্লান্ত পরিশ্রম দিয়ে যেমন আমাদের পরিবারের সবাইকে খুশি রাখে, সেরকম সুন্দর গান গেয়ে বাইরের জগৎকেও খুশি রাখে। আমার মেয়ের জুড়ি মেলা সত্যিই ভার। মা, তুমি আবার সবার সামনে? তুমি কি কেন কেন মা, কি কেন? আমি কি ভুল বলছি কিছু? একদমই না, ভগবান শ্যামাকে উজাড় করে দিয়েছেন, বুঝলেন রনি? একদম ঠিক বলেছ অরুণ। আমাদের শ্যামা মায়ের তো একদম অহংকার নেই, আর সেজন্যই ভগবানের আশীর্বাদ ওর উপর সব সময় আছে। তুই সবসময় এরকমই থাকিস রে মা। দেখুন মাম, বোঝার চেষ্টা করুন। আসলে শ্যামার কাছে আমার কিছু প্রশ্ন আছে, পার্সোনাল কোয়েশ্চেন্স। ওইগুলোর উত্তর যতক্ষণ না আমি পাচ্ছি, আমি নর্মাল হতে পারছি না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তো তাতে মন খারাপ করার কি আছে? যাবেন আর তারপর শ্যামার কাছে আপনার প্রশ্নের উত্তর চেয়ে নেবেন, ব্যাস। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন তো, যেদিন থেকে আমি আপনাকে বলেছি শ্যামা রাত্রের বেলা ফোনে কারোর সাথে কথা বলছিল,
সেদিন থেকেই আপনার মন হয়তো খারাপ হয়ে আছে, ঠিক বলছি তো আমি? আরও একটা কথা, দেখুন না, মানে আপনি যদি সরাসরি শ্যামাকে গিয়ে এটা বলেন যে ও ফোনে কথা বলছিল সেটা আমি আপনাকে বলেছি, তাহলে ও আমাকে খুব খারাপ ভাববে। না, আমি আপনাকে বারণ করছি না, আপনি বলতেই পারেন, কিন্তু একটা কথা প্লিজ বুঝবেন, আমি কিন্তু কখনো আপনারা শ্যামার মধ্যে কোনো দিনও ঝামেলা বাঁধানোর চেষ্টাও করিনি। আমি তো চেয়েছি সবসময় আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আর তাই আর কি। মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? মাম প্লিজ, আমি ভালোভাবেই জানি আপনি কি চান। মানে আপনি যে আমার আর শ্যামার মধ্যে কখনো ঝামেলা চান না সেটা আমি জানি। ব্রাদার, আপনি তো আমাকে আর শ্যামাকে এক করার জন্য কত স্যাক্রিফাইস করেছেন। প্লিজ, আমার আর শ্যামার মধ্যে যদি কোনো ঝামেলা হয় আপনি নিজেকে দায়ী করবেন না, আমি রিকোয়েস্ট করছি। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, এটা ভীষণ নর্মাল, আপনি টেনশন নেবেন না প্লিজ। চলুন এবার। বাড়ি যে যাব মনে তো হচ্ছে না রনি এখনো ওই শ্যামাকে নিয়ে বেরোতে পেরেছে বলে, পারলেও ঠিক জানাতো। যেভাবেই হোক নিখিলকে আর কিছুক্ষণ আটকাতে পারলেই ব্যাস। নিখিল বাবু, জানি আমি কথাটা বলার পরে আপনি আবার আমার ওপর রেগে যাবেন, কিন্তু আমার না খুব কফি খেতে ইচ্ছা করছে, তাই বলছিলাম যদি এক কাপ কফি খেয়ে বাড়ি যেতাম তাহলে ভালো হতো না? প্লিজ প্লিজ, এখন আমরা বাড়ি যেতে পারি? আমি রিকোয়েস্ট করছি, মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অনেকক্ষণ ধরে শ্যামা আমাকে কল করছিল, আমি ফোন ধরিনি। আমার জানা দরকার যে কাল রাতে শ্যামা আমার ঘরে কেন আসে, আর সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। আর আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার ব্যাপারে শ্যামাকে এমন কিছু বলবো না যেটাতে ও আপনার ব্যাপারে খারাপ মনে করো। চলো। প্লিজ রনি, প্লিজ, যেভাবেই হোক শ্যামাকে নিয়ে বেরিয়ে যাও রনি। আমাকে নিয়ে নিখিল বাবু বাড়ি ফিরছে। যেভাবেই হোক শ্যামাকে নিয়ে বেরিয়ে যাও, নিখিল আমাকে নিয়ে বাড়ি ফিরছে। কৃষ্ণকলি, বলছিলাম যে এখানকার তো সব শট মোটামুটি নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর শ্যুট হয়েছে। এবার আমরা ওই শটটা নিই, মানে বাড়ি থেকে মণ্ডপ অবধি হেঁটে যাওয়ার শটটা। আপনি তো রেডি আছেন, তাহলে বেরিয়ে পড়তে পারি। রনিবাবু, না, আসলে আমার স্বামীর সঙ্গে আজকে কিছু কথা বলার ছিল, তো সেগুলো না বলে আমি বেরোতে পারবো না। আর আপনাদের যদি আমাকে নিয়ে আরও কিছু শুটিং করার থাকে তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য আপনাদের অপেক্ষা করে থাকতেই হবে। ক্ষমা করে দেবেন আমাকে। শ্যামা, কোথায় যাচ্ছিস? শুনে দেখো কোথায় চলে গেল না বলুকে। যা বাবা, এ তো ভালো ঝামেলায় পড়লাম। শ্যামা তো দেখছি নিখিলের সঙ্গে কথা না বলে বেরোবেই না, আর ওকে এখন বের করে নিয়ে যেতে না পারলে আমার কাজটাও হবে না। আমরা পারলে আমার উপর আবার রাগ করবে। কি করি এখন? ধরো না ছোট কর্তা, ফোনটা একবার ধরো না। এর আগেও তো আমি অনেক ভুল করেছি,
তো তুমি আমার উপর এত রাগ করনি। তাহলে তাহলে আজ এমন কি হলো যার জন্য তুমি আমার উপর এতটা রেগে গেলে, কথা পর্যন্ত বলছো না? আমি বুঝতে পারছি ছোট কথা, শুধু এই কারণে না, আরো অন্য কোনো কারণে তুমি আমাকে ভুল বুঝেছ। এমন একটা কারণ যার জন্য তুমি আমাকে বিশ্বাস পর্যন্ত করতে পারছো না। কিন্তু কিন্তু সেটা কি কারণ? আচ্ছা, প্যান্ডেলে তখন ছোট করতে আমাকে কি একটা বলছিল না যে রাত্রিবেলায় আমি ফোনে কার সাথে কথা বলছিলাম? তাহলে কি ছোট করতে সেই জন্য আমার উপর রাগ করেছে? না না না, জেনে বলাটা উচিত না। আমি তো পুরো কথাটা শুনতেই পাইনি তখন। আরেকবার ফোন করি। ছোট করতে একবার ফোনটা ধরো না, একবার ফোনটা ধরো। আমি যে তোমাকে অনেক কিছু বলতে চাই, আমাদের সন্তানের কথা বলতে চাই। আচ্ছা রনি, তুমি কি টেনশন করছো শ্যামা আসতে দেরি করছো বলে? হ্যাঁ, ভেবেছিলাম শটটা নিতে যাব। ওখানে যদি পুজো শুরু হয়ে যায় তারপর আবার সমস্যা হয়ে যাবে। আসলে ম্যামের এন্ট্রিটা মণ্ডপে আমি ঠিক এই টাইমে নেব ঠিক করেছিলাম। সে তো বুঝতে পারছি, কিন্তু মা আরে বিজলি শোন না, শ্যামা এলো না তো এখনো, কোথায় আছে? না গো মেশো, সে তো আবার দৌড়েটে বসে পড়েছে। আমাকে বললো ছোটদা বাবু না এলে সে কোথাও বেরোবে না, আগে কথা বলবে তারপর বেরোবে। সে কি কথা? আরে নিখিলের সঙ্গে পরে কথা বলবে। ছেলেটা কখন থেকে ক্যামেরা নিয়ে অপেক্ষা করছে ছোট বৌমার জন্য। এদিকে সন্ধে হয়ে গেছে, ওকে তো পুজো মণ্ডপেও যেতে হবে, কত কাজ পড়ে আছে। এই সময় ঘরের দরজা বন্ধ করে বসে থাকলে চলবে? না না, তুমি বুঝতে পারছো না, দাঁড়ো। বুঝলি, এবার এদিকে বলছি যে আবার দরজা বন্ধ করে দিয়েছে কেন? ওর আচ্ছা বমি করার আওয়াজ পাচ্ছিস নাকি আবার? না না বৌমন তুমি করছে না, আমি ভালো করে শুনেছি। বমি করছে না? তাহলে কি করছে ঘরে বসে ও? জানি না, আমাকে তো বললো তুমি এখন যাও, আমি এখন বেরোবো না, ওই ছোটদা বাবু আসবে বা ফোনে কথা হবে তারপরে বেরোবো। মানে নিখিলের সঙ্গে কথা বলে তারপরে বেরোবে? ভালোই মুশকিলে পড়লাম। কি হয়েছে বলতো? জানি না, আমি কি ওর ঘরে একবার যাবো নাকি? কি দাঁড়া তো, পদ্মা বাবার সঙ্গে কথা বলে আসছে। বলছি শুনছো, সত্যি সমস্যা হয়েছে কিন্তু। সে কি? আপনারা আমাদের নিয়ে টেনশন করছেন তো? এত টেনশন করার কোনো কারণ নেই। কৃষ্ণকলে নিশ্চয়ই নিখিলবাবুর সঙ্গে জরুরি কোনো দরকার আছে। উনি কথা বলে আসুন না, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ওয়েট করছি। ও বিজলি, তাহলে একটা কাজ কর, সবাইকে আরেক রাউন্ড চা খাইয়ে দে। ও চা এক্ষুনি আনছি। হ্যাঁ তুমি জানো না ছোট কর্তা, আমাদের সন্তানের কথা তোমাকে, মা বাবাকে, সবাইকে বলতে পারছি না বলে আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে, কতটা অপরাধ বোধে ভুগছি আমি। জানো, আজও আমার বমি হচ্ছে, শরীর খারাপ লাগছিল খুব, এমনকি মা তো আমাকে ডাক্তার দেখাতেও চেয়েছে, কিন্তু সবার আগে যে তোমাকে কথাটা জানাতে হবে। ছোট কর্তা, ফিরে এসো, তাড়াতাড়ি ফিরে এসো। আজকে আমি সবার সামনে তোমাকে এই সুখবরটা দিতে চাই। তুমি ফিরে আসলেই আমি তোমাকে সুখবরটা দেব। এখন শরীরটার মধ্যে খারাপ করছে।
কেন আমার এত অস্থির লাগছে? ঠাকুর ঠাকুর, আমার কেন বারবার এটা মনে হচ্ছে যে আর কোনোদিনও হয়তো এই কথাটা আমি ছোট কর থেকে বলতে পারবো না। না না, আমি সব কি ভুলভাল ভাবছি। না না, আমাকে বলতে হবে, যেভাবে হোক বলতেই হবে আমাকে। ছোট করতে একবার ফোনটা ধরো না, একবার ফোনটা ধরো। তাড়াতাড়ি ফিরে আসো না ছোট করতে, আসো না তাড়াতাড়ি ফিরে। তোমার শ্যামা যে তোমার জন্য অপেক্ষা করে আছে, তাড়াতাড়ি ফিরে এসো।